أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي ربي زدني علما ربي زدني علما السلام عليكم ورحمة الله وبركاته সম্মানিত ভাই এবং বোনেরা, আজকে আমাদের নির্ধারিত লেসন হচ্ছে রিলেটিভ প্রোনাউন। আজকে আমাদের সপ্তম ক্লাস। আমরা আপনাদেরকে মেসেজে জানিয়েছিলাম যে আমরা আজকে একটু রিভিউ করব আগের ক্লাসগুলো এই লেকচারের শেষে। অনেক ভাইরা নতুন যোগদান করেছেন এবং অনেকেই অনুরোধ করার কারণে আমি আপনারা যারা সেই প্রোগ্রামে থাকতে চান তারা থাকতে পারবেন ইনশাআল্লাহ। আজকের যে বিষয়, এই জন্য আমরা আজকে প্রথমে বেশি রিভিউ করব না, শুধু আমরা আজকের যে বিষয় হচ্ছে রিলেটিভ প্রোনাউন। আমরা বলেছিলাম যে প্রোনাউন তিন রকম, একটা হচ্ছে পার্সন প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন আর রিলেটিভ প্রোনাউন। আমরা আগের দুইটা ক্লাসে পার্সন প্রোনাউন পড়েছিলাম এবং গত ক্লাসে আমরা পড়েছি ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। আজকে আমরা পড়ব দি রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউন আরবিতে এর নাম হচ্ছে ইসিম মাউসুল। যারা আরবি মনে রাখতে চান তারা চেষ্টা করবেন, নতুবা আমরা ইংরেজির সাথে তুলনা করেই আমরা আমাদের লেসনটা পড়ব ইনশাল্লাহ। কথা হচ্ছে যে রিলেটিভ প্রোনাউন বলতে কি বোঝায়? A type of pronoun which shows reference or relation or connect between the nouns or two sentences. This pronoun is called a conjunctive pronoun or relative pronoun in English and isim mausul in Arabic. Isim mausul are nouns which relate to the words before and after them. আসলে এই কথাটা এইভাবে বলতে হয় যে ইসিম মাউসুল সেই সমস্ত প্রোনাউন অথবা নাউন, আরবিতে একে নাউন বলা হয়, যে নাউনগুলো সেন্টেন্সের মধ্যে বা আয়াতের মাঝখানে বসে ওই আয়াতের আগের শব্দের সাথে অথবা আগের সেন্টেন্সের সাথে পরের সেন্টেন্সের অথবা আগের ওয়ার্ডের সাথে পরের সেন্টেন্স অথবা ফ্রেজের সমন্বয় সাধন করে। এই জন্যই তার নাম হচ্ছে রিলেটিভ প্রোনাউন, রিলেশন থেকে রিলেটিভ। আর এটাকে বলা হয় কানেক্টিং নাউন, কানেক্ট করে দুই ওয়ার্ড অথবা দুই সেন্টেন্সের সাথে। আর যখন ইফ দি প্রোনাউন রেফার্স টু এ হিউম্যান বিং, it is to be translated who অথবা whom. If it refers to non-human being or an object, it is translated as which. The two nouns, two sentences are connected, it become definite. আমরা বলছিলাম যে প্রত্যেকটা ইসিম তার চারটা স্ট্যাটাস থাকে: স্ট্যাটাস, নাম্বার, জেন্ডার, টাইপ। তো প্রত্যেকটা এই রিলেটিভ প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন এবং পার্সন প্রোনাউন, এই প্রোনাউনগুলো হচ্ছে ডেফিনিট। যে সেন্টেন্সে ব্যবহৃত হয় তখন এই সেন্টেন্সটা বা এই বিষয়টা ডেফিনিট হয়ে যায়। তাহলে আমরা এই যে রিলেটিভ প্রোনাউনটা আজকে পড়ব, রিলেটিভ প্রোনাউন হচ্ছে একটা ইসিম এবং সেই রিলেটিভ প্রোনাউনেরও চারটা প্রপার্টিজ আছে। সেই চারটা প্রপার্টিজ আমরা অনেকটা জানি, যে স্ট্যাটাস, নাম্বার, জেন্ডার, টাইপ। If it used on its own, it does not mean anything. For example, if you said, "Give me the book which," and stopped, the meaning of which would not make sense. যদি এরকম হুইচ কোথাও কোনো সেন্টেন্সে ব্যবহৃত হয় তাহলে আলাদাভাবে এই হুইচের কোনো অর্থ হয় না। কিন্তু স্বাভাবিক কারণে এই ধরনের
ইসিম মাউসুল যখন ব্যবহৃত হয় তখন তার পরে for the isim mausul relative pronoun to have a complete meaning, it needs to be followed by a phrase or sentence that completes its meaning. যখন ইসিম মাউসুল ব্যবহৃত হয় তখন তার অর্থ প্রকাশ করার জন্য তারপরে একটা বাক্য অথবা একটা ফ্রেজ ব্যবহৃত হতে হয়। এই জন্য এই যে ইসিম মাউসুলটা ব্যবহৃত হয় তারপরের অংশটাকে বলে সিলাতুল মাউসুল। গ্রামারিটিশিয়ানরা কল দিস কমপ্লিটিং সেন্টেন্স দ্য সিলাতুল মাউসুল। এর নামটা কঠিন, যারা পারেন মনে রাখলেন, আর এটাকে সংক্ষেপে বলে সিলা। এখন আমরা রিলেটিভ প্রোনাউনে যাওয়ার আগে একটু বিষয়টাকে আমরা একটু বোঝার চেষ্টা করি যে কি ধরনের সেন্টেন্সে এই রিলেটিভ প্রোনাউন গুলো কিভাবে ব্যবহৃত হয়। যেমন এই আয়াতে দেখেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এখানে দুইটা অংশ, একটা হচ্ছে শাহরু রমাদানা। শাহরু রমাদানা মানে হচ্ছে রমাদান মাস। এখন এই কথাটা বলার পরে আসছে আল্লাযী। আল্লাযী বলতে যে এই রমাদান মাস সম্বন্ধে বলা হচ্ছে আল্লাযী হুইচ, এর পরের অংশ হচ্ছে উনজিলা ফীহিল কুরআন, যে এই মাসে কুরআন নাজিল করা হয়েছে। উনজিলা নাজিল করা হয়েছে, ফীহি ইহার মধ্যে, আল কুরআন আল কুরআন। তাহলে এই মাসে কুরআন নাজিল করা হয়েছে। এই যে মাঝখানে আল্লাযী, এই আল্লাযী শাহরু রমাদানা এবং উনজিলা ফীহিল কুরআন, এই দুই পার্টকে সংযোগ সাধন করেছে, কানেক্ট করেছে। এই জন্য এর নাম হচ্ছে ইসিম মাউসুল। আর এর যে পরের অংশ, সব সময় কোরআনে দেখবেন যেখানে এই ধরনের ইসিম মাউসুল আছে তারপরে একটা হয় আয়াত থাকবে না একটা ফ্রেজ থাকবে। এই আয়াত বা ফ্রেজটাকে বলা হয় সিলাতুল মাউসুল অর সিলা। এখন আমরা দেখি যে কি কি রিলেটিভ প্রোনাউন আছে। রিলেটিভ প্রোনাউন আল্লাযী। আল্লাযী, আল্লাযী মানে হচ্ছে দি ওয়ান হু। এখন আমরা জানি যে যখন কোনো ইসিম, তার প্রপার্টিজ হচ্ছে স্ট্যাটাস, নাম্বার, জেন্ডার, টাইপ। আমরা টাইপের কথা বললাম, অল ইসিম মাউসুল রিলেটিভ প্রোনাউন আর ডেফিনিট। তাহলে তার জেন্ডার কি হবে? অবশ্যই এই ইসিমের একটা মাস্কুলিন অবস্থা হবে আর একটা ফেমিনিন স্ট্যাটাস হবে। এবং নাম্বার কি হবে? এই আল্লাযীটা সিঙ্গুলার হবে, ডুয়েল হবে এবং প্লুরাল হবে। আর সাধারণত রিলেটিভ প্রোনাউন গুলো স্ট্যাটাস হয় মারফু স্ট্যাটাস, সাবজেক্টে বসে সাধারণত। তাহলে আমরা এই যে আল্লাযীর চারটা প্রপার্টিজ পাইলাম, স্ট্যাটাস, নাম্বার, জেন্ডার, টাইপ। এখন হচ্ছে তাহলে এই আল্লাযী তার একটা ডুয়েল আছে, তার একটা প্লুরাল আছে। আল্লাযী তার ফেমিনিন আছে, ফেমিনিন ডুয়েল আছে, ফেমিনিন প্লুরাল আছে। আমরা আপাতত এই ডুয়েলটা পড়ছি না, আমরা ডুয়েল পরে পড়ব, কারণ আমাদের জন্য একসাথে লোড হয়ে যায়। আমরা এখন এই চারটা ইসিম মাউসুল রিলেটিভ প্রোনাউন পড়ব। আল্লাযী, আল্লাযীনা, আল্লাযীনা, আল্লাতী, আল্লাতী। আমার সাথে আপনারা যদি পড়েন তাহলে আপনাদের মনে হবে যে রিলেটিভ প্রোনাউন মাস্কুলিন সিঙ্গুলার হচ্ছে আল্লাযী, আল্লাযী। যখন প্লুরাল হবে তখন জাস্ট একটু চেঞ্জ হবে, আল্লাযীনা, আল্লাযীনা।
এই না এড হয়ে আল্লাজি না এড হয়ে প্লুরাল হয়ে গেছে, দোজ হু। আর ফেমিনিন হচ্ছে আল্লাতি, আল্লাতি। ফেমিনিন প্লুরাল হচ্ছে আল্লাতি। দেখতে একই রকম মনে হয়, আল্লাতি, জাস্ট মাঝখানে একটা আলির যুগ হয়ে আল্লাতি, দোজ হু। এই এই চার ফর্ম, আজকে আমরা চারটা শব্দ প্রতি ক্লাসে আমরা লিমিটেড কিছু শব্দ শিখি, তার গ্রামার শিখি, তার কোরআনিক ব্যবহার শিখি, এবং আস্তে 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 আমরা শিখতে থাকব। এবং এক পর্যায়ে ইনশাআল্লাহ আল্লাহ আমাদের বুকটাকে যেন খুলে দেন, আমরা যেন কোরআন বুঝতে পারি। যখন কোরআন যখন পড়া হয়, নামাজে যখন তেলাওয়াত করা হয়, তখন আমরা যেন মোটামুটি বুঝতে পারি যে কি পড়া হচ্ছে। ইনশাআল্লাহ আস্তে আস্তে আমাদের সেই শিক্ষা হয়ে যাবে। তাহলে আজকে আমরা এই রিলেটিভ প্রোনাউনের এই ফর্মে চারটা শিখব। আল্লাযী, আল্লাযীনা, আল্লাতী, আল্লাতী। আরো দুইটা রিলেটিভ প্রোনাউন আমরা শেষে পড়ব, সেটা হচ্ছে মান এবং মা, মান এবং মা। টোটাল আজকের ক্লাসে আমরা এই সময়ের মধ্যে এই 6টা রিলেটিভ প্রোনাউন সম্পর্কে আমরা ইনশাআল্লাহ জ্ঞান অর্জন করার চেষ্টা করব। এখন আমরা আসি এই প্রতিটাতে আল কোরআনে কিভাবে ব্যবহৃত হয়েছে সেটা আমরা একটু দেখব। কিছু স্লাইড আছে অতিরিক্ত, এগুলো আপনারা পড়ে নেবেন বা দেখবেন, আমি সেগুলো আলোচনা করছি না। এখন আমরা দেখি যে আল কোরআনে এই রিলেটিভ প্রোনাউনগুলো কিভাবে ব্যবহৃত হয়েছে। আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস, এখানে আল্লাযী, দি ওয়ান হু, যে মানুষের মনে কুমন্ত্রণা দেয়। আপনারা সবাই এর অর্থ জানেন। ইউওয়াসউইসু, ফি মানে ইন, সুদূর, সুদূর মানে হচ্ছে বক্ষ, সুদূর মানে হচ্ছে হৃদয়, হৃদয়ে, মানুষের হৃদয়ে, এটা ফি হচ্ছে প্রিপজিশন, আর ওয়াসওয়াসা দেয় যে, এই আল্লাযী। তাহলে বোঝা যাচ্ছে যে আল্লাযীর আগে কিছু অংশ আছে, যে অংশটা সূরা নাসের 4 নম্বর আয়াত এবং আগের অংশটাকে কানেক্ট করছে এই আল্লাযী। এখানে আমরা দেখছি হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি। এখানে হুয়া, হুয়া মানে তিনি, তিনি, তিনির সাথে আল্লাযী, যিনি, আরসালা রাসূলাহু, তিনি তার রাসূলকে প্রেরণ করেছেন সত্য দিন সহকারে, যেন এই দিনকে তিনি অন্য সমস্ত আলাদ দীনি কুল্লিহি, অন্য সমস্ত দিনের উপরে এই দিনকে তিনি বিজয়ী করেন। তাহলে আমরা এখানে দেখছি এই আল্লাযী, যিনি, হুয়ার সাথে বাকি সেন্টেন্সের অংশকে রিলেট করেছে বা সংযোগ সাধন করেছে বা কানেক্ট করেছে। আল্লাযী সিঙ্গুলার এবং মাসকুলিন। এখন হচ্ছে আমরা দেখব যে আল্লাযী যখন প্লুরাল হয় তখন কোথায় ব্যবহৃত হয়েছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ু, আল্লাযীনা আমানু, হে, হে যারা। তাহলে কোরআনে সম্বোধন করা হয় বিভিন্ন সময়ে ইয়া আইয়ু বলে। তাহলে ইয়া আইয়ু বলে যে শব্দ দ্বারা কানেক্ট করেছে বাকি অংশের সাথে, আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন, হে ঈমানদার লোকেরা, হে যারা যারা ঈমান এনেছো, ইত্তাকুল্লাহ তোমরা আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন এবং তোমরা, মা মানে সাথে, সত্যবাদীদের সাথে তোমরা সহযোগী হও। ওয়া কুনু,
আমরা কোন, এটা একটা বাদ, মা সাথে, আসসাদিকিন সত্যবাদী, আমানু হে ইমানদার লোকেরা, ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো, এটা একটা বাদ। ইনশাল্লাহ আমরা সেন্টেন্সের এইভাবে আমরা আলাদা আলাদা ভাবে শিখবো। কিন্তু আজকে আমরা দেখতেছি যে এই আল্লাযিনা, আল্লাযী হচ্ছে সিঙ্গুলার, আর যেহেতু এখানে ইমানদারদেরকে সম্বোধন করা হচ্ছে, এই জন্য ইয়া আইয়ুহাল্লাযিনা সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম। সিরাত, আমরা জানি সিরাত অর্থ হচ্ছে পথ, রাস্তা। সিরাতটাকে কার সাথে কোরিলেট করছে, কে কোরিলেট করলো, সংযোগ স্থাপন করলো? আল্লাযিনা, আল্লাযিনা যাদের প্রতি আনআমতা আলাইহিম, তুমি যাদের প্রতি আনআমতা হচ্ছে অনুগ্রহ করেছো। তাহলে আমরা দেখলাম যে আরেকটা আয়াত দেখে নেই, ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ইয়াহদিহিম রাব্বুহুম বিঈমানিহিম। নিশ্চয়, এখন হচ্ছে ইন্না, ইন্নার সাথে আয়াতের বাকি অংশটা কানেক্ট করেছে আল্লাযী, নিশ্চয় যারা আমল করেছে, ওয়া আমানু ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাতি এবং সৎ কাজ করেছে, ইয়াহদিহিম রাব্বুহুম বিঈমানিহিম, এবং তাদের রব তাদের ঈমানের কারণে তাদেরকে, এই যে ইয়াহদিহিম, তাদেরকে সোজা পথে চালাবেন। তাহলে এখানে ইন্নাল্লাযীনা, নিশ্চয় যারা ঈমান আনে এবং আমলে সালেহ করে, তাদেরকে আল্লাহ এ কারণে, তাদেরকে তাদের এই ঈমানের কারণে তাদেরকে সোজা পথে চালাবেন। এইভাবে অসংখ্য কোরআনে আমরা এই আল্লাযী এবং আল্লাযীনা অসংখ্য পেতে থাকবো। তাহলে আমরা আজকের ক্লাসে এই আল্লাযী এবং আল্লাযীনা পেলেই তো আমরা বুঝবো যে এটা একটা রিলেটিভ প্রোনাউন, এটা সেন্টেন্সের দুইটা পার্টকে কানেক্ট করেছে। এখন যদি সেন্টেন্সের বাকি বিষয়গুলো আমরা বলছিলাম যে যেখানে সেন্টেন্সে যা সম্পর্কে বলা হয় তা যদি ফেমিনিন হয়, ফেমিনিন ওয়ার্ড হয়, অথবা ফেমিনিন বিষয় হয়, তাহলে এই প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন ফেমিনিন ব্যবহৃত হয়। এখানে আমরা দেখি সুন্নাতাল্লাহি, সুন্নাতাল্লাহি আল্লাহর সুন্নত। এই যে দেখেন সুন্নাতা, এখানে তা হচ্ছে গুলতা, মানে এই তাটা হচ্ছে ফেমিনিনের চিহ্ন। এই জন্য আল্লাহর সুন্নত কি, আল্লাহ সুন্নাতাল্লাহিল্লাতি কাদ খালাত মিন কাবলু, যে অতীতে যারা আল্লাহর বিধান হচ্ছে যা পূর্ব থেকেই চলে আসছে, মিন কাবলু। এই যে কাবলু, আমরা জুমার নামাজের সময় বলি কাবলাল জুম্মা, সেই কাবলাল জুম্মা আর বাদাল জুম্মা, জুমার আগে আর জুম্মার পরে। তাহলে আমরা দুইটা শব্দ একেবারে আমরা জানি, কাবলু, মিনের সাথে কাবলু হয়, আগে যারা, কাদ, কাদ মানে নিশ্চয়, খালাত যারা আগের থেকে যারা চলে আসছেন, আল্লাহর বিধান যা, ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা, তুমি আল্লাহর বিধানে কোনো পরিবর্তন পাবে না। এখানে আল্লাতি হচ্ছে রিলেটিভ প্রোনাউন। আল্লাতি তাত্তালিউ আলাল আফইদা, আল্লাতি যা, যা, এই যা তাত্তালিউ আলাল আফইদা একেবারে পৌঁছবে, তাত্তালিউ মানে পৌঁছে যাবে, আলা মানে প্রিপজিশন, পর্যন্ত বা টু, আফইদা, আফইদা মানে হৃদয়, অন্তর, এই অন্তরের মধ্যে তা পৌঁছে যাবে। কি পৌঁছবে? তার সাথে সংযোগ স্থাপন করা হচ্ছে নারুল্লাহিল মুকাদা, মুকাদা, যে নারুল্লাহ আল্লাহর প্রজ্বলিত আগুন, কি হবে এটা, যে মুকাদা মানে প্রজ্বলিত আগুন, তার হৃদয় পর্যন্ত পৌঁছবে, যা আল্লাতি। তাহলে আল্লাতি হচ্ছে দি ওয়ান হু, অথবা দ্যাট, যা ফেমিনিন, রিলেটিভ প্রোনাউন
শব্দ অথবা সেন্টেন্সকে তারা কানেক্ট করে। এরপর হচ্ছে আল্লাতি। আল্লাতি আপাত পড়তে মনে হচ্ছে যে আল্লাতি আর আল্লাতি, এই জাস্ট আল্লাতি এখালি লম্বা করার কারণে এই আল্লাতি হয়ে গেছে দোজ হু, প্লুরাল। মা মা বালু নিসওয়াতিল্লাতি, মা বালু, বালু মানে হচ্ছে অবস্থা, আর নিসওয়াতি, আর নিসওয়াতি হচ্ছে মহিলা, মহিলাদের, মহিলাদের অবস্থা কি। এরপরে আল্লাতি কাত্তানা আইদিয়াহুম, কাত্তা হচ্ছে একটা বার, আইদি হচ্ছে হাত, হুন্না আইদিয়া হুন্না, কাত্তানা আইদিয়া হুন্না, হুন্না ফেমিনিন প্রনাউন, আর আইদি হচ্ছে মহিলাদের সেই হাত যারা তাদের হাত কেটেছিল। এই যে আল্লাতি হচ্ছে প্লুরাল, প্লুরাল রিলেটিভ প্রনাউন আল্লাতি। এই আয়াতটা তো আপনারা জানেন, খুবই গুরুত্বপূর্ণ আয়াত। আয়াতের ব্যাখ্যাটা পড়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ। এই আয়াতটা যখন ইউসুফ আলাইহিস সালামকে জেলের মধ্যে বাদশার প্রতিনিধি দূত এসে বলছিল যে বাদশাহ আপনাকে জেল থেকে মুক্ত করেছেন, আপনি চলে আসেন, তাকে আহ্বান জানানো হয়েছিল যে জেল থেকে চলে আসার জন্য। তখন ইউসুফ আলাইহিস সালাম এই কথাটা বলছিলেন। এটার ব্যাখ্যা অনেক ব্যাপক। ইউসুফ আলাইহিস সালাম তখন ইচ্ছা করলে প্রায় 9 বছর তিনি জেলে ছিলেন, জেল থেকে তিনি এই সংবাদটা পেয়ে বের হয়ে আসতে পারতেন, কিন্তু তিনি বের হয়ে আসেন নাই। তিনি কনফার্ম করতে চেয়েছেন যে বাদশাহ এবং এই মহিলারা যারা হাত কেটে ফেলেছিল তাদের সাথে যে তার একটা বিষয় ঘটেছিল সেটার কি সুরাহা হয়েছে। কোরআনে সূরা ইউসুফে বিশাল এই ঘটনা বর্ণিত হয়েছে এবং এই ঘটনার ছত্রে ছত্রে আমাদের জীবনের জন্য শিক্ষার উপকরণ রয়েছে। তারপরে এই এই দূতকে তিনি ফেরত পাঠালেন যে তোমার বাদশাকে গিয়ে জিজ্ঞেস করো যে এই মহিলাদের কি হয়েছিল, তাদের এখন কি অবস্থা। তারপরে যখন দূত আবার আসছিল যে ওই মহিলারা তাদের দোষ স্বীকার করেছে এবং বাদশার স্ত্রীও তার দোষ স্বীকার করে বলছেন যে না, ইউসুফ আলাইহিস সালাম কোনো দোষ করেননি। এরপর তিনি জেল থেকে তিনি চলে এসেছিলেন। এ থেকে আমাদের অনেক শিক্ষা নিহিত হয়েছে। যাই হোক, ব্যাখ্যার আমাদের কোনো সুযোগ নাই, আমরা আরো অনেক জিনিস আমাদের দেখতে হবে, পড়তে হবে ইনশাল্লাহ। আমরা বলছিলাম যে এই চারটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন, আমরা এই চারটা রিলেটিভ প্রোনাউন মুখস্থ করব এবং আমি বলছিলাম 10 থেকে 15টা এরকম স্লাইড আছে যেগুলো আমাদেরকে মুখস্থ করতে হবে। তো এই স্লাইডগুলো যদি আপনারা একটা স্ক্রিনশট নিয়ে আপনাদের মোবাইলে রাখেন আর যখন অবসর পান তখন যদি এই মাত্র 4টা শব্দ, যে এই শব্দগুলো আর মাঝখানের এই যে আল্লাযানি, আল্লাতান, এগুলোর ব্যবহার কম আছে, এই জন্য আমরা মাঝখানে এই জিনিসগুলো পরে শিখবো। আপাতত আমরা এই 4টা শব্দ আমরা মনে রাখার চেষ্টা করব। এখন আমরা বলছিলাম যে আরো 2টা শব্দ আছে রিলেটিভ প্রোনাউন। আরো 2টা শব্দ হচ্ছে, একটা হচ্ছে মান আর আরেকটা হচ্ছে মা। আমরা গত ক্লাসে পড়েছিলাম এই মার রাব্বুকা। আল কোরআনে আসলে একটা শব্দ অনেক সময় অনেকগুলো মিনিং হয়, এই জন্য কনফিউশন করার সুযোগ নেই। আমরা এই শব্দগুলো কোন শব্দের একাধিক অর্থ আছে সেগুলো আমাদেরকে গ্রামার জানলে আমরা এগুলো জেনে ফেলবো ইনশাল্লাহ। এই মান, মার রাব্বুকা, তোমার রব কে, কে অর্থে এই মানটা ব্যবহার হয়েছিল। আবার এই মানি রিলেটিভ প্রোনাউন হিসাবে সেন্টেন্সের আয়াতের মাঝখানে বসে দুই অংশকে সংযোগ সাধন করে। যে মানটা এই সংযোগ সাধন করে একে আমরা বলবো ইসিম মাউসুল বা রিলেটিভ প্রোনাউন। এই মান যে এই আয়াতে দেখেন, ওয়াসসালামু আলা মানিত্তাবাল হুদা,
এখানে দুইটা অংশ। আসসালামু আলা, শান্তি, শান্তি তার উপর, আলা যার, যে, মানি তাবাল হুদা, তাবাল হুদা যে সঠিক পথে পথ অনুসরণ করে। এই মানটা, এই মানটা ব্যবহৃত হয়েছে ইসিম মাউসুল হিসাবে। ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজউম ফিল হায়াতিদ দুনিয়া। এই আয়াত আমরা অনেকেই জানি যে এই যে ফামা জাযাউ মান ইয়াফআলু, আল্লাহ বলতেছেন এই এই তোমাদের মধ্যে যারা যারা এই কাজ করবে, মানে আগের অংশে আগে কিছু কাজের কথা বর্ণিত আছে, যারা এই কাজ করবে দুনিয়ার জীবনে তারা কি করবে, তাদের জন্য রয়েছে লাঞ্ছনা, ইল্লা খিজউম ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে তাদের জন্য রয়েছে লাঞ্ছনা। কারা? এই যে যারা, এই যারা সম্পর্কে যারা, তারা এই আগের অংশের সাথে এই মান সংযোগ সাধন করেছে। তোমাদের মধ্য থেকে যারা তা করে দুনিয়ার জীবনে লাঞ্ছনা ছাড়া তাদের কি প্রতিদান হতে পারে। এই যে সেন্টেন্সের মধ্যে এ ছাড়া কি হতে পারে, এই যে ইল্লা এবং মা, মা এবং ইল্লা যখন একসাথে ব্যবহৃত হয় তখন এই সেন্টেন্সের অর্থ হয় যে এ ছাড়া আর কি হতে পারে। এখন হচ্ছে মা, আমরা মা পড়ছিলাম গতদিন, আপনাদের মনে আছে? মা দিনুকা, মা দিনুকা, তোমার দিন কি। কিন্তু এই একই মা রিলেটিভ প্রোনাউন হিসাবে সেন্টেন্সের মাঝখানে দুই অংশকে, দুই আয়াতের দুই অংশকে রিলেট করে। এখানে কিভাবে করেছে দেখেন, ওয়ামাল্লাহু বিগাফিলিন বিগাফিলিন আম্মা তা'মালুন। ওয়ামাল্লাহু, আল্লাহ, আল্লাহ নন, আল্লাহ নন, বি, বি হচ্ছে বি প্রিপজিশন, বিগাফিলিন, আল্লাহ গাফিল নন। এই মার অর্থ হচ্ছে না, আমরা বলছিলাম মার অনেক অর্থ হয়, আজকে আমরা একটু দেখবো মার অর্থ হয়। এখানে একই আয়াতে এই মার অর্থ হচ্ছে নট। আম্মা তা'মালুন, এই আম্মার মধ্যে দুইটা শব্দ আছে, একটা হচ্ছে আন, আন, আর হচ্ছে মা, দুইটা শব্দ সংযোগ হয়ে আম্মা হয়েছে। এখানে এখানে আমরা যেমন বাংলায় সন্ধি বিচ্ছেদ করি, ঠিক আরবিতে সন্ধি বিচ্ছেদের মতোই দুইটা শব্দ একত্রিত হয়েছে। কোন দুইটা শব্দ? আন, আন আমরা ইনশাল্লাহ সম্ভবত আগামী ক্লাসে আমাদের পড়া প্রিপজিশন, প্রিপজিশনে আমরা পড়ব আন অর্থ হচ্ছে অ্যাবাউট, আন অর্থ অ্যাবাউট, আর মা অর্থ এখানে হচ্ছে রিলেটিভ, রিলেটিভ প্রোনাউন যে বা যা সম্পর্কে। এর মানে হচ্ছে অ্যাবাউট হোয়াট, যা সম্পর্কে তা'মালুন, তা'মালুন। আল্লাহ গাফিল নন, তোমরা যা তা'মালুন, তোমরা যা করো, তা'মালুন, তোমরা যা করো সে সম্পর্কে আল্লাহ গাফিল নন। এরপরে দেখেন লাহা মা কাসাবাত ওয়ালাকুম মা কাসাবতুম ওয়ালা তুসআলুনা আম্মা কানু ইয়ামালুন। এখানে মা, মা, ওয়ালাকুম মা, আম এবং মা, এই তিনটাই হচ্ছে রিলেটিভ প্রোনাউন। এই রিলেটিভ প্রোনাউন গুলো একই সেন্টেন্সের মধ্যে, একই আয়াতের মধ্যে বিভিন্ন জায়গায় বসে তার বাকি অংশটাকে রিলেট করছে। এই জন্য আয়াত, যখন আমরা আয়াতের গ্রামার টোটাল যখন সেন্টেন্স পড়বো, আয়াত পড়বো, তখন আমাদের আজকের এই যে এক একটা ক্লাস, আসলে যেমন আজকে যারা মিস করছেন তারা তো এটা বুঝতে তাদের জন্য আরেকটা ক্লাসের দরকার পড়বে। এই জন্য আমি ক্লাসের মাঝখানে অনুরোধ করবো যে যারা ইন্টারেস্টেড আছেন যে
আমার এই ক্ষুদ্র প্রচেষ্টায় শরিক হবেন, তারা চেষ্টা করবেন। সরই উজোর হয়ে গেলে তো অসুবিধা, তো আল্লাহর হুকুম যদি হয় করার কিছু নেই, নতুবা উপস্থিত থাকতে। এখানে এখানে দেখেন মা কিভাবে রিলেটিভ প্রোনাউন হিসেবে ব্যবহৃত হয়েছে। লাহা মা কাসাবাত, তারা যা অর্জন করেছে, ওয়ালাকুম মা কাসাবতুম, তোমরা তোমরা তা তাদের নিজেদের জন্য, আর তোমরা যা অর্জন করেছো তা তোমাদের জন্য। ওয়ালা তুসআলুনা আম্মা কানু ইয়ামালুন, ওয়া এবং লা না, তুসআলুনা তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে না। এটা একটা ভার্ব এবং এটা প্যাসিভ ফর্ম। আমরা এই ভার্ব পড়ব, এবং একটা ভার্ব যখন প্যাসিভ হয় তখন কিরকম প্যাসিভ হয় এটা তাও পড়বো ইনশাল্লাহ। তুসআলুনা তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে না, আম্মা কানু ইয়ামালুন যে অ্যাবাউট হোয়াট, তারা তারা যা করেছিল সে সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে না। এই মা ব্যবহৃত হয়েছে এজ এ রিলেটিভ প্রনাউন। এখন আমরা দেখব এই মান এবং মিন, এখানে একটা জিনিস একটু অ্যালার্ট করা হচ্ছে যে আসসালামু আলা মানিত্তাবাল হুদা। এই মান আর মিন অর্থ হচ্ছে ফ্রম, আর মান শব্দ হচ্ছে হোয়াট বা হু, যেটা রিলেটিভ প্রোনাউন। এই জন্য এখানে যাতে কনফিউজ না হওয়ার কারণে এই স্লাইডটাতে বলা হয়েছে। এখন হচ্ছে ইম্পর্টেন্ট কমেন্টস অ্যাবাউট মা। যে মাটা রিলেটিভ প্রোনাউন, তার আরো কিছু গ্রামার, তার আরো কিছু অর্থ কোথায় কিভাবে ব্যবহৃত হয়েছে তা আমরা একটু দেখব। মা ইজ ইউজড ফর নন হিউম্যান, but there are some exceptions to this rule, especially in the Quran. When human and non-human are mentioned together, as in, মাটা আমরা বলছিলাম যে হোয়াট, এখানে কথাটা হচ্ছে যে কোনো কোনো জায়গায় হিউম্যান এবং নন হিউম্যান এই দুইটার সাথে যখন একত্রিত হয়েছে তখন মাটা কিভাবে ব্যবহৃত হয়েছে। যেমন এই আয়াতে দেখেন, লিল্লাহি ইয়াসজুদু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি। লিল্লাহি আমরা জানি লিল্লাহি মানে হচ্ছে আল্লাহর জন্য। ইয়াসজুদু মানে হচ্ছে সবকিছু, তারা কি করে, সেজদা করে, সেজদাবনত। ইয়াসজুদু মা ফিস সামাওয়াতি, এই মা হচ্ছে আল্লাহর জন্য সিজদাবনত কারা, যারা মাহফিস সামাওয়াতি, ফি মানে প্রিপোজিশন, প্রিপোজিশন সামাওয়াত মানে সামাওয়াত হচ্ছে আসমান, আসমান সমূহ, এটা প্লুরাল। আমরা যে পড়েছিলাম যে ফেমিনিন শব্দ হচ্ছে সামাওয়াতি, আল আসছে আগে এই জন্য ডেফিনিট, সামাওয়াতিন ছিল, একটা আলিফ এবং একটা তা। আমরা 3 নম্বর ক্লাসে পড়েছি, না 2 নম্বর ক্লাসে পড়েছিলাম যে ফেমিনিন ইসিমকে আমরা প্লুরাল করি। এখানে বলা হচ্ছে আসমান সমূহে, ওয়ামা ফিল আরদি, এবং যা কিছু জমিনে আছে, মিন দাব্বাতিন ওয়াল মালাইকাতু। দাব্বাতিন হচ্ছে মুভিং ক্রিয়েচার, সমস্ত প্রাণী এবং ফেরেশতারা। ওয়াহুম লা ইয়াস্তাকবিরুন, তারা কোনো সময় অবাধ্য হয় না। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে পৃথিবী এবং আসমানে যত কিছু আছে, 7 আসমান, সব কিছু আল্লাহর কাছে, আল্লাহর সামনে সেজদাবনত, এবং কেউ অবাধ্য হয় না। কারা অবাধ্য হয়? এই আশরাফুল মখলুকাত, মানুষ জাতি অবাধ্য। এবং এই আয়াতের অনেক ব্যাখ্যা যারা, যে আল্লাহ বলতেছেন যে তোমরা কোরআন নিয়ে চিন্তা ভাবনা করো, তোমাদের মনের মধ্যে কি তালা লাগানো হয়ে গেছে, তোমরা চিন্তা ভাবনা করো না। ইদানিং অনেকেই এই সমস্ত আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ করতেছেন, এবং আধুনিক যুগে
যেমন সেদিন আমি দেখলাম যে আমরা যে গাছ যে ছায়া দেয়, এটা এটা গাছের ছায়াটাও তার সেজদায়, সে সকালে সেজদা করে তার ছায়া একদিকে যায়, বিকালে সেজদা করে তার ছায়া অন্যদিকে যায়। পাখিগুলো আকাশে উড়ে, আমি এই বিষয়টা পড়ার পরে আমি পাখি যখন আকাশে উড়ে তখন আমি পাখির দিকে তাকাই। দেখবেন পাখি যখন আকাশে উড়ে সে সন্ধ্যাবেলা যখন ফিরে যায় তার একজন ইমাম থাকে, তার সাথে সারিবদ্ধ হয়ে বাকি সবাই শব্দ করে করে তারা তাদের নিরে ফিরে। সে কি করে? সেই সন্ধ্যার সময় তার আল্লাহকে ডাকে, হয়তো মাগরিবের নামাজ সে পড়ে। এইভাবে সমস্ত সৃষ্টি আল্লাহর সামনে সেজদাবনত, তারা কোনো অবাধ্যতা করে না। আমরা যেন সর্বাবস্থায় আল্লাহর আল্লাহর কাছে আমরা বাধ্য থাকি, আল্লাহর অবাধ্যতা থেকে আমরা যেন দূরে থাকি। এই মা, 2 নম্বর মা সম্পর্কে কথা হচ্ছে যে যখন কোনো জিনিসকে গ্রেটনেস, when we show greatness, বড়ত্ব প্রমাণ করার জন্য মাটা ব্যবহৃত হয়। যেমন এখানে আল্লাহ বলছেন ওয়াস-সামাই ওয়ামা বানাহা, ওয়ামা বানাহা, ওয়াস-সামাই, আসমানের কসম, ওয়ামা বানাহা, যিনি তা বানিয়েছেন। আমরা এখানে একটা গ্রামার দেখি, যদিও পরে আমরা পড়বো সামনের দিন। ওয়াস-সামাই, ওয়াওয়ের 2টা অর্থ হয়। একটা অর্থ হচ্ছে ওয়াও হচ্ছে কনজাংশন, আজকে মা যেমন রিলেটিভ মা 2 সেন্টেন্সের মাঝখানে বসে সংযোগ সাধন করে, এই ওয়াওটা এইভাবে সংযোগ সাধন করে। আবার ওয়াওয়ের আরেকটা অর্থ হচ্ছে কসম। 2 ওয়াওকে আমরা কিভাবে পার্থক্য করব? ওয়াও যখন কোনো ইসিমের আগে বসে তখন পরের ইসিমকে যখন সে মাজরুর করে, এখানে দেখেন এই সামাইকে মাজরুর করেছে। সামাই আসলে কি ছিল? সামাউ ছিল। যে ওয়াও ইসিমকে মাজরুর করে সেই ওয়াও হচ্ছে কসম। এখানে আল্লাহ কসম করছেন যে আসমানের কসম, ওয়ামা বানাহা, যিনি তা বানিয়েছেন। এই দেখেন, আমরা বলি না বানানো, আমাদের বানানো আর আরবি বানা একই শব্দ। এটা বার, আমরা এটা আমাদের ভাষার সাথে এই শব্দটা মিল আছে। ওয়াস-সামাআ বানাইনাহা বিআইদিন বিআইদিন ওয়া ইন্না লামুহসিনুন। এখানে দেখেন এই বানাইনাহা, আমি নিজ হাত দ্বারা আসমান সৃষ্টি করেছি, আর আমি অবশ্যই এই মহা প্রশস্তকারী। বানাইনাহা, এখানে মা ব্যবহৃত হয় নাই, এখানে মা ব্যবহৃত হয়েছে যিনি তা বানিয়েছেন, তার গ্রেটনেস প্রমাণ করার জন্য। When we mean a description and not to specify someone as in, قال ফিরআউন, ফেরাউন বলল, ওয়ামা রাব্বুল আলামিন, তোমার রাব্বুল আলামিনটা কে? এই যে কি, কে, আসলে কেন এইখানে বলতেছে তোমার রাব্বুল আলামিনটি কে, কি? এই যে মা, এই মা দিয়ে ফেরাউন মুসা আলাইহিস সালামকে বলতে চাইছিল যে তুমি তোমার রব সম্পর্কে একটু ডেসক্রিপশন দাও, তুমি তোমার রব সম্পর্কে একটু ব্যাখ্যা দাও, রবের ব্যাখ্যা বলো। এই জন্য এই ডেসক্রিপশনে মা ব্যবহৃত হয়েছে। ফেরাউন কি বলেছিল? রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মা বাইনাহুমা, আমার রব হচ্ছেন তিনি যিনি এই আসমান এবং জমিন এবং এর মাঝখানে যা কিছু আছে সবকিছুর রব। এই ফেরাউনকে মুসা আলাইহিস সালাম তখন তার রব সম্পর্কে বর্ণনা দিয়েছিলেন। 4 নম্বর হচ্ছে when the human is unknown, এই কি বিষয় আননোন যদি থাকে তাহলে মান ব্যবহৃত না হয়ে মা ব্যবহৃত হয়েছে। এই আয়াতে আমরা দেখি মা কিভাবে ব্যবহৃত হয়েছে। ইয ক্বালাত ইমরাতু ইমরান রাব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি, মা ফি বাতনি মুহাররারান ফাতাকাব্বাল মিন্নি। ইয ক্বালাত ইমরাতু, যখন ইমরানের স্ত্রী বলেছিলেন, রাব্বি, রাব্বি মানে হে আমার রব,
ইন্নি মানে নিশ্চয় আমি, নাজারতু লাকা, লাকা মানে একে, নাজারতু মানে আমরা বলি না নজরানা দেওয়া, মানে উৎসর্গ করা, নাজারতু লাকা মা ফি বাতনি। এই মা হচ্ছে মাফি বাতনি মানে আমার গর্বে যা আছে। এই কথাটা মান ব্যবহৃত না হয়ে মা ব্যবহৃত হয়েছে এই কারণে যে আননোন থিং, তার গর্বে কি আছে তিনি জানেন না, এই জন্য মাফি বাতনি মুহাররারান, যে মুহাররারান মানে হচ্ছে আমি আমি উৎসর্গ করলাম আমার গর্বে যাহা কিছু আছে। ফাতাকাব্বাল মিন্নি, বার ফা অতঃপর তাকাব্বাল, এটা ইম্পারেটিভ বার, তুমি দোয়া কবুল কর, মিন্নি আমার থেকে, ইন্না নিশ্চয়, কা অ্যাটাচ ভার্সন অফ আন্তা, কা ইন্না কা, আন্তা আন্তা মানে তুমি, আন্তা সামিউল আলিম। আমরা ইতিমধ্যে দেখেন আমরা মিন, এই যে ইয়া মুতাকাল্লিম মিনের সাথে যোগ হয়, ইন্নার সাথে যোগ হয় কা, কা মানে অ্যাটাচ ভার্সন অফ আন্তা, তারপরে আন্তা ডিটাচ ভার্সন অফ তুমি আন্তা, তারপরে আল আসামিউ, আল বসছে যেহেতু এটা একটা ইসিম, কারণ আগে আল আছে, আর আল আলিম আগে আল আছে, এই জন্য এটা একটা ইসিম। আমরা এইভাবে গ্রামার পড়ার আমাদের উদ্দেশ্যটা হচ্ছে যে এই এখানে এইভাবে প্রত্যেকটা শব্দের গ্রামার আছে। ইজ মানে যখন, কালাত, কালাত মানে হচ্ছে কালা থেকে কালাত, তারপরে ইমরাআতু, ইমরাআতু ইমরানা, ইমরানের স্ত্রী, রাব্বি আমার রব, হে আমার রব, ইন্নি নিশ্চয় আমি, নাজারতু লাকা। এইভাবে আমরা ইনশাল্লাহ আমরা গ্রামার গুলো শিখবো শব্দার্থে। এখন আমরা এই যে পড়লাম এতক্ষণ পড়লাম আমরা মাত্র 6টা শব্দ, কিন্তু আমার কাছে সঠিক পরিসংখ্যান নাই যে আল কোরআনে এই 6টা শব্দ কতবার আছে। অনেক অনলাইনে দেখেছি যে তারা হিসাব করে বলে যে এই শব্দটা এতবার আছে, আমি এই হিসাবটা আপনাদের সামনে পেশ করতে পারতেছি না। তবে আপনারা এই রিলেটিভ প্রোনাউন হিসাবে এই মা, মান এবং আল্লাযী, আল্লাযীনা, আল্লাতী, আল্লাতি অসংখ্যবার আল কোরআনে আপনারা পাবেন। তবে আমাদের গ্রামার পড়ার উদ্দেশ্য হচ্ছে এই মা কখন রিলেটিভ আর মা কখন নেগেটিভ, মার গ্রামারটা আমাদের একটু জানা দরকার। আমাদের হাতে এই ক্লাসের আরো কিছু সময় আছে, এই সময়ে আমরা এটার জন্য আলাদা ক্লাস হয়তো বা এইভাবে আমরা ডিজাইন করি নাই, মা সম্পর্কে আরো আমরা পড়বো। তারপরেও আপনাদের ইনফরমেশনের জন্য যে মা হ্যাজ লট অফ আদার্স ডিফারেন্ট মিনিংস, নট অনলি ইসিম মাউসুল। রিলেটিভ প্রোনাউন ছাড়াও মা আল কোরআনে অনেক অর্থে ব্যবহৃত হয়েছে। সব একসাথে মনে রাখা কঠিন, কিন্তু আমরা আস্তে আস্তে চেষ্টা করব ইনশাল্লাহ। এখন হচ্ছে আমরা মার কতটা অর্থ, জাস্ট পয়েন্টগুলো আমরা মনে রাখবো। মাটা ব্যবহৃত হয় এজ এ নেগেটিভ পার্টিকেল, নেগেটিভ পার্টিকেল মানে মা ব্যবহৃত হয় না হিসাবে, না হিসাবে নিগেশন, সেন্টেন্সের অনেক সেন্টেন্সের নিগেট করে মা দিয়ে, আমরা পরে ডিটেলস পড়বো। এখন শুধু ছোট্ট ছোট্ট বিক্ষিপ্ত এই কথাগুলো আমাদের একটু মনে রাখতে হবে। ওয়ামাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন, আমরা আগেও পড়েছি যে আল্লাহ রাব্বুল আলামিন গাফিল নন। তাহলে আমরা দেখলাম একই মা, এই মা নট হিসাবে ব্যবহৃত হয়। আমি এটাকে বলি নেগেটিভ মা। আমরা যদি এইভাবে মনে রাখি নেগেটিভ মা, ইন্টারোগেটিভ মা, তারপরে রিলেটিভ মা, তারপরে কন্ডিশনাল মা। আমরা একটা মা একটু আগে পড়ে আসলাম রিলেটিভ মা, এখন আমরা দেখলাম মাটা ব্যবহৃত হয়েছে এখানে নট হিসাবে, তাহলে এটাকে আমরা বলতে পারি নেগেটিভ মা। এরপরে হচ্ছে ইট ক্যান কাম ফর ইন্টারোগেটিভ, ইন্টারোগেশন এজ ইন ইন্টারোগেটিভ, ইন্টারোগেটিভ মা। ইন্টারোগেটিভ মানে কি প্রশ্নবোধক, এই একই মা প্রশ্নবোধক হিসাবে ব্যবহৃত হয়েছে
ফেরাউন মুসা আলাইহিস সালামকে বলেছিলেন, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, ওয়ামা তিলকা বিয়ামিনিকা। তিলকা, তিলকা আমরা গত ক্লাসে পড়েছি। গত ক্লাসে আমরা কি পড়েছিলাম? হাজা, হাজা, হাজি, হাউলাই, জালিকা তিলকা উলাইকা, জালিকা তিলকা উলাইকা। এইভাবে আমরা যখন একটা ওয়ার্ড পাই তখন আমরা রুট খুঁজি যে এটা কোথায় কোন ক্লাসে পড়েছিলাম, এইভাবে শিখতে পারবেন। তিলকা উলাইকা, দ্যাট। ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, হে মুসা, তোমার ডান হাতে এটা কি? এখন যদি আমরা মা, এই মা অর্থ নো, এই নট যদি আমরা এখানে ব্যবহার করি তাহলে এই সেন্টেন্সের আর অর্থ হবে না। এই জন্য এখানে মা ব্যবহৃত হয়েছে। তোমার হাতে, ডান হাতে, বিয়ামিনিকা, তোমার ডান হাতে এটা কি? এখানে প্রশ্নবোধক কি হিসাবে মা ব্যবহৃত হয়েছে। তখন মুসা আলাইহিস সালাম বলেছিলেন তার হাতের এটা লাঠি দিয়ে তিনি কি করেন, তিনি এটা দিয়ে কি কি কাজ করেন। এটা দিয়ে যে তার ছাগলের ঘাসও খাওয়ান, আর এটা দিয়ে তিনি বড় দেন, এটা তার প্রোটেকশন। এবং এরপরে যা আপনারা জানেন এটার মুজেজা কি তাকে তা ফেরাউনকে তিনি দেখিয়েছিলেন। এরপর হচ্ছে ইট ক্যান কাম ফর কন্ডিশনাল, এজ ইন। আমরা ইনশাআল্লাহ পড়ব কন্ডিশনাল সেন্টেন্স। যেমন আমরা ইংরেজিতে কন্ডিশনাল সেন্টেন্স, ঠিক আরবিতে, আরবি ভাষায় কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন অনেক জায়গায় কন্ডিশনাল ব্যবহার করেছেন। যে তুমি যদি এই কাজ করো তাহলে আল্লাহ এই কাজ এইটা দিবেন। এখানে দেখেন এই কন্ডিশনাল আমরা ব্যাপক একটা ক্লাসে শুধু কন্ডিশনাল সেন্টেন্স পড়বো ইনশাআল্লাহ। এখানে আমরা শুধু পড়তেছি ওয়ামা তাফআলু মিন খাইরিন ইয়ালামুল্লাহ, ওয়ামা তাফআলু। এখানে তাফআলু মানে তোমরা, ফাআলা, এটা ফাআলা হচ্ছে মূল ভাব। তাফআলু মানে তোমরা, তোমরা যা করো, মিন খাইরিন উত্তম সৎ কাজ, ইয়ালামুল্লাহ আল্লাহ তা জানেন। তোমরা যত কাজ করো, আমরা যত কাজ করি, সমস্ত কাজ পুঙ্খানুপুঙ্খভাবে আল্লাহ জানেন। আল্লাহ বলছেন যে তোমরা যা করো, এই মা দেখেন, এই মা অর্থ রিলেশনও না, এই মা অর্থ নিগেশনও না, এই মা অর্থ রিলেটিভও না, এই মা অর্থ হচ্ছে তোমরা যা কিছু করো, এটা কন্ডিশনাল মা, তোমরা যা করো আল্লাহ তা জানে। ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, এই ইন্না হচ্ছে, এই ইন্নার অনেকগুলো অর্থ অনেক তাফসীরে লেখা আছে। ইন্নামা, ইন্না হচ্ছে আমরা জানি ইন্না অর্থ হচ্ছে ইনডিড, ইনডিড মানে নিশ্চয়। ইন্না একটা পার্টিকল, এই পার্টিকল গুলো ইন্না আমরা পড়বো একটা ক্লাসে, ইন্না, আন্না, কান্না, লাইতা, লাকিন্না, লাআল্লাহ, এই পার্টিকল গুলো নমিনাল সেন্টেন্সের আগে বসে আমরা পড়বো। এখানে ইন্নার সাথে এই মা যোগ হয়ে যে অর্থ দাঁড়িয়েছে, এটার কেউ এটা অর্থ করেছেন অনলি। আর এখানে বলা হচ্ছে যে ইন্না, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, মুমিনরা তো পরস্পর ভাই ভাই, এর তো অর্থে ব্যবহৃত হয়েছে। আবার কোন জায়গায় আছে নিশ্চয় মুমিনরা হচ্ছেন ভাই ভাই। এখানে একটাকে বলে অ্যাকুইজিটিভ পার্টিকল, এই অ্যাকুইজিটিভ পার্টিকল ইন্নার সাথে মা ব্যবহৃত হয়েছে। লাস্ট হচ্ছে ইন, মাটা ব্যবহৃত হয়েছে ইট ক্যান কাম ফর ওয়ান্ডার। ওয়ান্ডার মানে আশ্চর্যজনক, আশ্চর্যজনক অর্থে এই মা ব্যবহৃত হয়েছে। তাহলে আমরা এই 5টা মার মধ্যে অন্তত 4টা মা আমরা এভাবে মনে রাখবো, যে নেগেটিভ মা, ইন্টারোগেটিভ মা, তারপরে কন্ডিশনাল মা, আর রিলেটিভ মা, যেটা আমরা আজকের ক্লাসে বললাম। মার 4টা অর্থ, নেগেটিভ মা, ইন্টারোগেটিভ মা, কন্ডিশনাল মা এবং রিলেটিভ। আর এই একেবারে শেষ হচ্ছে, মনে একদিনে আমি বলি না মনে রাখার জন্য, আজকে মাত্র আপনারা 6টা শব্দ মনে রাখবেন, আর বাকিগুলো ব্রেনের মধ্যে রাখেন। আরো ইনশাল্লাহ আমরা শুনবো
নিজেরা পড়বো, আরো অনেক লেকচার শুনবো এবং আস্তে আস্তে আমাদের শেখা হবে। এখানে মা ব্যবহৃত হয়েছে এই আয়াতে আশ্চর্যবোধক মা। উলাইকাল্লাযীনা ইশতারাউদ দালালাতা বিল হুদা ওয়াল আযাবা বিল মাগফিরাহ বিল মাগফিরাতি ফামা আসবারাহুম আলান নার। উলাইকা আমরা পড়েছি, উলাইকা, জালিকা, উলাইকা, এরা হলো প্লুরাল, ওই সমস্ত লোক। আল্লাযী আমরা এই আজকে পড়লাম, আল্লাযী ওই সমস্ত লোক যারা কি করতেছে, যারা আল্লাযীনা ইশতারাউ, যারা খরিদ করেছে, যারা খরিদ করেছে, পারচেজ, কি খরিদ করেছে, নাশতারাউ দালালাতা, দালালাতা বিল হুদা, হুদা মানে হেদায়েত, হেদায়েত, হেদায়েতের বিনিময়ে যারা গুমরাহি খরিদ করেছে, আর ওয়াল আযাবা বিল মাগফিরাহ, মাগফিরাত মানে ক্ষমা, ক্ষমার বদলে যারা খরিদ করেছে আযাব। সুবহানাল্লাহ। যারা খরিদ করেছে গুমরাহির বিনিময়ে, হেদায়েতের বিনিময়ে গুমরাহি, আর যারা খরিদ করেছে অনুগ্রহের বিনিময়ে আযাব, এরপরেই হচ্ছে ফামা আসবারাহুম আলাল নার। ফামা, এখানে 4 আলিফ লাম্বার পরে হামজা আছে, ফামা আসবারাহুম আলান নার। এই আলান নার মানে আগুনের উপর তারা কতটুকু ধৈর্যশালী। ইংরেজিতে হোয়াট বোল্ডনেস দে শো ফর দি ফায়ার। তারা এই যে যারাই কাজ করবে তাদের জন্য না আল্লাহর আযাব, এই আযাব এখানে আল্লাহ বলতেছেন আশ্চর্যজনক, যে অতএব দুজকের উপর তারা কেমন ধৈর্য ধারণ করে। এই মা এখানে ব্যবহৃত হয়েছে এজ এ ওয়ান্ডার। তাহলে আমরা পেলাম এই মার অর্থ, আমরা এখানে পাইলাম 5টা মা। তাহলে আজকের ক্লাসের একেবারে আমরা সিনপসিস, আজকে আমরা কি শিখলাম? আমরা আজকে শিখলাম, আজকের স্লাইডটা শেষে আনা দরকার ছিল। আজকে আমরা শিখলাম জি এই স্লাইডটা, আপনারা যদি এই স্লাইডটা যদি আপনারা একটু আপনারা মনে রাখেন, অথবা যারা ইন্টারেস্টেড তারা যদি এটাকে একটু প্রিন্ট করে আপনার টেবিলে অথবা আপনার রুমে রাখেন, এইভাবে আমরা এই পর্যন্ত যে মুখস্থ করার যে স্লাইডগুলো আমরা পড়েছি, আমি অনুরোধ করবো প্রিয় ভাই এবং বোনেরা, আপনারা চেষ্টা করবেন যে এই মাত্র কয়টা শব্দ, এরপরে আমরা যখন বাড়বে যাব বা পরে আমরা আপনাদেরকে এত মুখস্থ করার কথা বলবো না, আপনারা আস্তে আস্তে করবেন। কিন্তু এই পরবর্তী ক্লাসের জন্য এই আল্লাযী, আল্লাযীনা, আল্লাতী, আল্লাতী, এই 4টা শব্দ, আর মান এবং মা, এই 6টা শব্দ আজকের ক্লাসে, এই 6টা শব্দ আপনাদের জন্য উপস্থাপন করা হলো। এগুলো হচ্ছে রিলেটিভ প্রোনাউন। এই রিলেটিভ প্রোনাউন গুলো আপনারা কোরআনে ছত্রে ছত্রে পাবেন ইনশাআল্লাহ। এবং এইভাবে আমরা গত 3 দিনে আমরা প্রোনাউন শেষ করলাম। আমরা প্রথম পড়েছিলাম পার্সন প্রোনাউন, এরপরে পড়েছিলাম ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, এখন পড়লাম আমরা রিলেটিভ প্রোনাউন। আমরা ইনশাআল্লাহ আগামী ক্লাসে আমরা পড়ব প্রিপজিশন। সে পর্যন্ত সবাইকে মোবারকবাদ। আর এখন এই ক্লাস এখনই আমি শেষ করব ইনশাআল্লাহ। আমি ক্লাসের যে দোয়াটা আমরা সবসময় পড়ি এবং এটার অর্থ অত্যন্ত ব্যাপক, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এই ক্লাসের আমাদের এখানে সমাপ্তি। এখন আমি অনেক ভাইকে বলেছিলাম, যদিও আমার একটু কষ্ট হবে, তারপরেও অনেক ভাইরা যারা নতুন যোগদান করেছেন তাদের জন্য আমি চেষ্টায় আছি যে আপনাদেরকে